नमस्कार बंधुरा स्वागत आर दुनियाते सबाइके वेलकाम जानाई। आज आमी हिंचे शाकेर चप बानाबो। आपनारा तो अनेक धरनेर चप खेयेछेन बंधुरा, तबे हिंचे शाकेर चप गरम भाते दारुण लागे खेते। चलुन किभाबे बानिয়েছি देखानो जाक। बाजार थेके 2 आटी हिंचे शाक এনেছি, तबे 2 आटी शाक किन्तु लागबे ना। आमी बेছে बेছে আমি কয়েকটা শাক নিয়ে নেব। ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে কিন্তু প্রথমে জলটা ঝরিয়ে নেবেন। এবার বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি বেসন। আর হিঞ্চে শাকের চপ মুচমুচে হওয়ার জন্য আমি হাফ বাটি থেকে একটু কম হবে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু আমি বাজার থেকে কিনে চালের গুঁড়ো দিইনি, বাড়িতে চাল ভিজিয়ে রেখে তারপর গুঁড়ো করে দিলাম। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা পেস্ট দিতে পারেন। কালো জিরে সামান্য দিলাম আর দিয়ে দেব জোয়ান। যে কোনো চপে আপনারা জোয়ান অল্প হাতে ঘষে দিয়ে দেবেন, দারুণ টেস্ট হয় চপে। জোয়ান দিয়ে সবার লাস্টে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এমনভাবে দেব শাক আর বেসনের ব্যাটারের মিশ্রণে চপে যেন নুনটা ভালোভাবে লেগে যায়। এবার চামচের সাহায্যে ভালোভাবে সমস্ত মশলা মিশিয়ে নেব। নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। আর বন্ধুরা, ব্যাটারটা যখন তৈরি করবেন আপনারা কিন্তু প্রায় মিনিট 20 টাইম দিয়ে কিন্তু ভালোভাবে ফেটাবেন। যত ভালোভাবে ফেটাবেন ততই কিন্তু ফোলা ফোলা হবে, মুচমুচে হবে খেতে। আর জল অল্প অল্প করে দেবেন, বেশি পাতলা করবেন না। যেহেতু হিংচে শাকের চপ বানাচ্ছি, লেয়ারটা একটু ঘন হবে। চামচের সাহায্যে দেখবেন যে চামচের গায়ে একটা লেয়ারের মতো হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার হিংচে শাকটা কিন্তু আমি একটা একটা করে নিয়েছি 3টে। দেখুন 3টে একসঙ্গে হাতের মধ্যে নেবেন আর ডাঁটিটা ওপরের দিকে রাখবেন, দিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নেবেন। দেখবেন বেসনের ব্যাটারটা শাকের মধ্যে ভালোভাবে লেগে গেছে। আগে থেকে রিফাইন তেল আমি গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু ভালোভাবে গরম করতে হবে। আমি দিয়ে দেখছি বেসন অল্প একটু যে তেলটা গরম হয়েছে কিনা। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে হিংচে শাকের চপ আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিলাম। আমি 1 পিস দিয়ে দেখলাম যে ভাজাটা ঠিকঠাক হচ্ছে কিনা। একসঙ্গে দুটো দিলে পাশাপাশি জুড়ে যাবে, তাই আমি একটা একটা করে চপ ভাজবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখেছি আর তেলটা আস্তে আস্তে করে ওপরের দিক থেকে ছড়িয়ে দিচ্ছি, তাতে ভাজাটা ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যায়। এই হিংচে শাকের চপ খেতে দারুণ আর মুচমুচে হয় চালের গুঁড়ো দিলে। আপনারা বেকিং সোডা কিংবা বেকিং পাউডার দিয়ে আপনারা বানাতে পারেন। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে প্লেটে তুলে নেব। আবারও আরেকটা আমি এভাবে বানাবো হিংচে শাকের চপ। একসঙ্গে শাকগুলো নিয়েছি, নিয়ে এইভাবে বেসনের গলায় ডুবিয়ে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব আর গোল্ডেন ব্রাউন কালার মতো করে হয়ে যাচ্ছে একটা একটা করে চপ। এইভাবে সবগুলো ভেজে তুলে নেব। আর চপগুলো প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে আপনাদের কাছে বিট লবণ থাকলে ছড়িয়ে দেবেন, খেতে ভালো লাগবে। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বিট লবণ হিংচে শাকের চপের উপর ছড়িয়ে সার্ভ করে নিলাম। বন্ধুরা, এইভাবে চপ বাড়িতে বানান, কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, তাহলে আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের একটা চপ ভেঙে দেখাচ্ছি কতটা পরিমাণ মুচমুচে হয়েছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।